বিএসসি প্রোগ্রাম কোর্সের 6th সেমিস্টারে যে ডিজিটাল সার্কিটস অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন সিলেবাসটা আছে, ডিজিটাল অ্যানালগ সার্কিটস অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, তার সিলেবাস এইটা। ডিজিটাল সার্কিট অংশে যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন অ্যানালগ অ্যান্ড ডিজিটাল সার্কিট, বাইনারি নাম্বার, decimal to binary and binary to decimal conversion, and or not gate, realization using diodes and transistor, NAND and NOR gates as universal gate, exclusive OR gate, exclusive NOR gates, এগুলো আছে। এর সঙ্গে সঙ্গে আছে ডি মর্গান থিওরেম, বুলিয়ান laws, simplification of logic circuit using Boolean algebra, fundamental products, min terms and max terms, conversion of truth table into equivalent logic circuit by sum of products methods and Carnot map. তাছাড়া আছে binary addition, binary subtraction using two's complement method, half adder and full adder subtractor, 4-bit binary subtractor, এই বিষয়গুলো আছে। তো এখানে প্রাথমিক যে অংশটা আছে অ্যানালগ এন্ড ডিজিটাল সার্কিট, বাইনারি নাম্বার, প্রথম যে অংশটা বিশেষত এগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তোমরা মোটামুটি এই ধরনের যে অংশগুলো, এই যে যে লেখাগুলো, এই যে সংখ্যাগুলো ওটা বিভিন্ন যন্ত্রাংশ বর্তমানকালে ব্যবহার হচ্ছে, সেগুলো নিয়ে নিশ্চয়ই অভ্যস্ত আছো। আর সেগুলোকে খুললে এর ভিতরে এ ধরনের বিভিন্ন অংশ, সার্কিট এলিমেন্ট গুলো দেখা যায়। তো আমরা এই যে যে অংশটা দেখতে পাচ্ছি, এই সংখ্যাটা, এগুলো কতগুলো ডিজিটকে রিপ্রেজেন্ট করছে। ডিজিটাল সার্কিট যে বিষয়টা সেগুলো অনেকটা একই ধরনের। তোমরা রেলওয়ে প্ল্যাটফর্মে বা নিজেদের বাড়িতে অনেক সময় এই দুই ধরনের ঘড়ি লক্ষ্য করেছো। এই এক ধরনের ঘড়ি, এই এক ধরনের ঘড়ি। এই যে ঘড়িটা, এই ঘড়িটাতে কাঁটা দেখা যাচ্ছে, ঘড়ির কাঁটাটা ঘুরছে আর এখানে কতগুলো সংখ্যা উঠছে। তাহলে এর ভিতরে কোনটা মনে হয় যে ডিজিটাল আর কোনটা হচ্ছে অ্যানালগ? উপরের যে অংশটা রয়েছে, উপরে যে ঘড়িটা রয়েছে, এই ঘড়িটা হচ্ছে ডিজিটাল ঘড়ি আর এটা হচ্ছে অ্যানালগ ঘড়ি। এটাকে ডিজিটাল কেন বলছি, এটাকে অ্যানালগ কেন বলছি? ডিজিটাল ঘড়িতে যে সংখ্যাগুলো আছে সেগুলো নির্দিষ্ট সংখ্যা, সেগুলোই উঠবে, এছাড়া আলাদা করে মাঝামাঝি কোনো কিছু সংখ্যা উঠতে পারবে না। অর্থাৎ সেগুলো হচ্ছে ডিসক্রিট। whereas অ্যানালগ যে ঘড়ি, সেই অ্যানালগ ঘড়িতে যে কোনো জায়গাতেই কাঁটাটা থাকতে পারে, অর্থাৎ এটা হচ্ছে কন্টিনিউয়াস। এটাকে আরেকটুখানি সহজ করে বোঝায়। মনে করো তোমাকে এই নিচু যে জায়গাটা, এই জায়গাটা থেকে এই উঁচু জায়গাটাতে যেতে হবে। তো দুটো পথ অবলম্বন করতে পারো। এক হচ্ছে ধাপে ধাপে এই সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে পারো, অথবা এই পথে গিয়ে এই পথে যেতে পারো। অনেকটা মোর সুপার মার্কেটে যদি গিয়ে থাকো, বা কৃষ্ণনগরে বর্তমানে যে রিলায়েন্স মার্ট হয়েছে সেখানে গিয়ে থাকো,
বিগ বাজার হাইরোডের কাছে। সেখানে দেখবা দুটো উপায়ে উপরে যাওয়া যায়, একটা হচ্ছে এইভাবে র্যাম্পের মাধ্যমে ওঠা যায়, আর একটা হচ্ছে সিঁড়ি ভেঙে। তো আমরা এখানে সিঁড়িতে দেখছি যে এখানে আমি দাঁড়াতে পারবো, তো এখানে দাঁড়াতে পারবো, এখানে দাঁড়াতে পারবো, এর মাঝামাঝি কোথাও দাঁড়াতে পারবো। তো সেই জন্য একে বলা হচ্ছে ডিসক্রিট। আর এখানে আমি ইচ্ছা করলে এই পথের যে কোনো জায়গাতেই দাঁড়াতে পারবো, এটা হচ্ছে কন্টিনিউয়াস। সেদিক থেকে যদি আমি বলতে চাই যে সিঁড়িটা যেটা রয়েছে, সিঁড়িটা হচ্ছে তোমার ডিজিটাল সার্কিট বা তার সাথে তুলনা করতে পারি ডিজিটাল। আর এটা যেটা আছে সেটা হচ্ছে অ্যানালগ, তার সাথে আমরা তুলনা করতে পারি। তো বেসিক পার্থক্য বা কম্পারিজন যদি দেখি এদের ভিতরে, অ্যানালগ সার্কিটস অপারেট অন কন্টিনিউয়াস ভ্যারিয়েবল সিগন্যালস অলসো নোন অ্যাজ অ্যানালগ সিগন্যাল। ডিজিটাল সার্কিটস অপারেট অন discretely variable signals or digital signal. That is, the signal exists only two levels, 0 and 1, binary digit signal. Digit 0 1, এটা হচ্ছে বাইনারি যে নাম্বার সিস্টেম, তার ডিজিট। পরে গিয়ে আমরা আরো ধাপে ধাপে সেগুলো আমরা পড়বো। Depending upon the efficiency and precision, it is quite difficult to design analog circuit. তোমরা নিজেদের অভিজ্ঞতা থেকে হয়তো খেয়াল করে থাকবে যে অ্যানালগ ঘড়ি দেখাটা অনেকটা কঠিন। ডিজিটাল ঘড়িতে তোমরা যখন পড়া শিখে গিয়েছো তখন সংখ্যাগুলো দেখে দেখে পড়ে ফেলেছো কটা বাজে, কিন্তু অ্যানালগ ঘড়ি দেখতে হয়েছে তখন অনেকটা কষ্ট করে ঘড়ি দেখাটা শিখতে হয়েছে, পরে গিয়ে রপ্ত করে ফেলেছো। এখনো তুমি যতটা তাড়াতাড়ি তুমি চটজলদি ডিজিটাল ঘড়ি দেখতে পারবে, অ্যানালগ ঘড়ি দেখতে গেলে অনেক সময় দেখবা তার তুলনায় একটু সময় বেশি লাগবে, ফ্র্যাকশন অফ সেকেন্ড লাগলেও লাগবে। When interacting with the physical world, digital circuits are relatively easy to design and many automated tools available for various stages for design and analysis. When interacting with the physical world, analog circuits can directly accept the signals from outside and the data is already analog. A digital circuit ক্ষেত্রে acquired data, physical world, the analog signals must be converted into digital signal. Digital signal যদি convert না করো বুঝতে পারবে না। There is no need for data conversion, there is ideally no loss of information. তথ্য হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই। আর এখানে কনভার্সনের ক্ষেত্রে during the process of converting analog signal to digital signal, there might be a significant amount of data loss, which can result in loss of information. If precision and accuracy are not a criteria, then analog circuits can be simple and inexpensive. খুব সস্তার ভিতরে পেয়ে যাবে। Even with simple design techniques and low cost, the digital circuits can provide good accuracy and precision. Due to the lack of skilled engineers and the complexity of the design, analog circuits can turn out to be quite expensive. Advanced integrated circuit technology and many other factors help the digital circuit to reliable, lower in cost and smaller in size. তবে এখন বর্তমানে অ্যানালগ ঘড়ির দাম বেশি হয়ে গেছে ডিজিটাল ঘড়ির থেকে, কারণ কি খুব সহজে সার্কিট বা আইসি গুলো যখন সিলিকনের চিপ তাতে ফ্যাব্রিকেশন করা হচ্ছে, খুব সহজে অল্প খরচেই সেগুলোকে তৈরি করা যাচ্ছে, একসঙ্গে অনেকগুলো যখন তৈরি করা হচ্ছে। নাম্বার প্রেজেন্টেশন তোমাদের আলাদা করে বোঝাবো, তার জন্য যে নাম্বার সিস্টেম তার জন্য আলাদা স্লাইড আছে, সেটা পরে আমি আলোচনা করবো। তো আমরা লজিক গেট নিয়ে আলোচনা করি। লজিক গেট জিনিসটা কি? লজিক গেট হচ্ছে the basic building blocks of any digital system
It is an electronic circuit having one or more than one input and only one output. The relationship between an input and the output based on the certain logic. Based on this logic, gates are named as AND gate, OR gate, NOT gate, etc. তা মনে করো এখানে আমি একটা কথা আমি লিখেছি, এটা যদিও একটু অদ্ভুত যুক্তিপূর্ণ। NO15, নাম্বার 15, নাম্বার 16, নাম্বার 17, নাম্বার 18, এর ভিতরে কোন ঘরটাতে যেতে তুমি ভয় পাবে? এটা যদি বুঝতে অসুবিধা হয় সেটা আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি। সেটা হচ্ছে এই ঘরটাতে, কারণ উল্টো দিক থেকে যদি উপরের দিক থেকে দেখো, এটা দেখো অনেকটা এরকম লাগবে, LION, লায়ন, এবারে সিংহ আছে। যদি এটা অদ্ভুত যুক্তি, সে অদ্ভুত যুক্তির বশে তুমি এই ঘরটাতে যেতে ভয় পাবে। তো লজিক গেট কি? অন্যভাবে বলতে গেলে লজিক গেট has usually one output and one or more input. The output is obtained only for certain logical combination of input signals. Thus, a logic gate is a circuit which can process digital signals and take logical decisions. আমরা বুলিয়ান অ্যালজেব্রার কিছু সূত্র শিখে নেই। ডিজিটাল যে সিস্টেম, তাতে 0 আর 1 এগুলোকে বলা হচ্ছে বাইনারি ডিজিট। তো সেক্ষেত্রে এ যদি যে কোনো একটা ভ্যালু থাকে, তার ভ্যালু 0 হোক বা 1 হোক, তার সাথে আমি যদি 0 যোগ করি তাহলে আমি ওই রাশিটাই পাবো। অর্থাৎ 0 এর সাথে 0 যোগ করলে 0 পাবো, 1 এর সাথে 0 যোগ করলে 1 পাবো। এবং যে কোনো রাশি, সে 0 হোক 1 হোক, তার যে কমপ্লিমেন্ট, এখানে এ বারটা দেখো, এ তার বার রয়েছে, মানে এটা হচ্ছে কমপ্লিমেন্ট, মানে উল্টো। এটা যদি এ যদি 0 হয় এটা 1 হবে, এটা 1 হলে এটা 0 হবে। দুটো সাম করলে অবভিয়াসলি তুমি 1 পাবে। আর যে কোনো রাশি বাইনারি ডিজিট, তার সাথে সেটা মাল্টিপ্লাই করলে সেটাই পাবে। এর সাথে 1 যোগ করলে 1 পাবে, একইরকম ভাবে এর সাথে এ যোগ করলে এ পাবে, এর সাথে 0 মাল্টিপ্লাই করলে 0 পাবে, এর সাথে 1 মাল্টিপ্লাই করলে এ পাবে, এর সাথে কমপ্লিমেন্ট মাল্টিপ্লাই করলে 0 পাবে, এর কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট পাবে এ। পাশাপাশি কতগুলো ল রয়েছে, সেটা হচ্ছে কমিউটেটিভ ল। এর সাথে বি তুমি যোগ করলে যা পাবে, বির সাথে যোগ করলেও তাই পাবে। উল্টে দেওয়া, কমিউট মানে হচ্ছে উল্টে দেওয়া। আর এ ডট বি ইকুয়াল টু বি ডট এ। অ্যাসোসিয়েটিভ ল, এর সাথে বি আর সি যোগফল করলে যা পাবে, এর সাথে বি যোগ করে সি যোগ করলেও তাই পাবে। এ ডট বি ডট সি ইকুয়াল টু এ ডট বি ডট সি। অ্যাসোসিয়েশন মতন কাজ করছে এটা। ডিস্ট্রিবিউটিভ ল, এটা হচ্ছে ডিস্ট্রিবিউট করে দিচ্ছ মনে হচ্ছে, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। এর সাথে বি আসে যোগফল মাল্টিপ্লাই করছো, তাহলে এটা হচ্ছে এর সাথে বি মাল্টিপ্লিকেশন প্লাস এর সাথে সি মাল্টিপ্লিকেশন। এবার ডিজিটাল যে সার্কিট, তাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো সূত্র আছে, সেটা হচ্ছে ডি মর্গান থিওরেম, বুলিয়ান অ্যালজেব্রার দুটো স্তম্ভ বলা যেতে পারে, ডি মর্গান থিওরেম। সেটা কি? এ আর বি এর প্রোডাক্টের কমপ্লিমেন্ট ইকুয়াল টু হচ্ছে কমপ্লিমেন্টের সাম, এবং সামের কমপ্লিমেন্ট ওটা হচ্ছে কমপ্লিমেন্ট গুলোর প্রোডাক্ট। তো এদিক থেকে আমরা
এই কতগুলো, এই যে ল গুলো আছে, এই ল গুলোর থেকে আমি আগে এগুলো বললাম, এগুলো মিলে এগুলো প্রুফ করা যেতে পারে। তো এটা প্রুফ করবা। হ্যাঁ, এটা, তাহলে এটাকে প্রুফ করতে গেলে ইয়ে করেছো, এই প্রবলেমটা বাসুদেব ঘোষের বইয়ে আছে, একটুখানি দেখে নেওয়া বইটা, বি ঘোষ, এই বইটা ডিজিটাল ইলেকট্রনিক্স এর যে বই। তোমার এই রাশিটা একটুখানি সাজিয়ে নিয়ে, যেমন ভাবে সাজিয়ে নিয়েছি যাতে কিছু জিনিস কমন নেওয়া যায়। তাহলে এবিসি প্লাস এ বি বার সি, এ বি বার সি, এটা আর এটা, এদেরকে নিয়ে এসছি, দিয়ে এ আর সি কমন নিয়েছি, তাহলে বি প্লাস বি বার পাওয়া যাচ্ছে। একই রকম ভাবে এ বার এবং সি আছে যেগুলোতে, এ বার সি প্লাস এ বার বি বার সি, এ বার বি বার সি, এই দুটোকে নিয়ে এ বার আর সি কমন নেওয়া হলো, তাহলে বি প্লাস বি বার হলো। একই রকম ভাবে এ বার বি বার সি বার আর হচ্ছে এ বি সি বার, এ বি সি বার, এই দুটোকে নেওয়া হচ্ছে। একই রকম ভাবে এখান থেকে এ বার এবং সি বার কমন নেওয়া হলো, তাহলে সবার গুলোতে বি প্লাস বি বার। তো আমরা কি জানি, যে যে কোনো কিছু রাশি এবং তার কমপ্লিমেন্ট সে দুটো যোগ করলে ওয়ান পাই, সবগুলোতে ওয়ান পেলাম। এখান থেকে পেলাম এসি প্লাস এ বার সি প্লাস এ বার সি বার। এখান থেকে এবার এ প্লাস এ বার, যদি আমি এখানে সি কমন নিলে এ প্লাস এ বার থাকলো, সেটাও পরে গিয়ে তোমাকে সি দেবে, আর এখান থেকে এ বার সি বার। আবার আমি সির সাথে আমি এটা ধরে নিতে পারি ওয়ান প্লাস এ বার সি আছে, এখান থেকে আমি আবার ভেঙে দিলে পাবো সি প্লাস এ বার সি প্লাস এ বার সি বার, সি প্লাস এ বার টু সি প্লাস সি বার, মানে এ বার সি। এইভাবে আমরা এটা করতে পারি। এইটাকে দেখো সলিউশন করলে আমরা কি পাবো, এর ডিটেল সলিউশন দুই ভাবে করা হয়েছে, এই একভাবে, এভাবে করে জিরো পাওয়া যাচ্ছে, একই রকম ভাবে এটা কম্পারিটিভলি এটা সহজ। এটা বইয়ের পদ্ধতি, এটা আমি করে দিয়েছি আমার পদ্ধতি, যেটা তোমাদের সুবিধাজনক মনে হবে সেটা করবে। এখানে বার তাকে তুলে দিলে সবগুলোর প্রোডাক্ট হয়, এ বার এ বি, তার মাথায় যদি দুবার বার হয়, দুবার কমপ্লিমেন্ট নেওয়া হয়, এ বি পাবে, এটাতে এ পাবে, এটাতে এ বার প্লাস বি বার পাবে, তাহলে এর সাথে এ করলে এ পাবে, আর এখানে বি রয়েছে, এই এ বার বি প্লাস এ বি বি বার, জিরো প্লাস জিরো একই রকম ভাবে এই প্রবলেমটা করবে, সলিউশন করলে এ বি প্লাস এ বার সি আসে, এগুলো সলিউশন করবে। একই রকম ভাবে এই এই প্রবলেম গুলো, এগুলো খুব ভালো করে তোমরা দেখবে। এবার তোমাদের যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, লজিক গেট শিখলে এর পজিটিভ লজিক সিস্টেম এবং নেগেটিভ লজিক সিস্টেম, এই জিনিসটা কি। পজিটিভ লজিক সিস্টেম হচ্ছে যেটাতে বেশি মানটাকে বেশি ধরা হচ্ছে, লজিক ওয়ান ধরা হচ্ছে, হাই ধরা হচ্ছে, আর কম মানটাকে লো ধরা হচ্ছে বা জিরো ধরা হচ্ছে, তাকে বলা হচ্ছে পজিটিভ লজিক। আর যদি উল্টো যুক্তি হয়, বেশিটাকে তুমি জিরো বলছো আর জিরোটাকে তুমি কম বলছো, সেটা হবে নেগেটিভ লজিক। দেখো, এবার আছে বেসিক বিল্ডিং ব্লক। বেসিক বিল্ডিং ব্লক জিনিসটা কি, বেসিক বিল্ডিং ব্লক হচ্ছে অর গেট, অ্যান্ড গেট, নট গেট।
এগুলো হলো হচ্ছে বেসিক বিল্ডিং ব্লক। বাড়ি তৈরি করতে যেমন ইট লাগে, সেরকম এই লজিক গেট গুলো দিয়ে তুমি এখান থেকে কাজ করে তুমি সেখান থেকে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় লজিক গেট গুলো বানাতে পারবে। তো অর গেটের বুলিয়ান এক্সপ্রেশন হচ্ছে y ইকুয়াল টু a প্লাস বি। অর প্লাস মানে এক্ষেত্রে অর করছো, অরিং অপারেশন। তাহলে এ এবং বি এদের ভিতরে যেটা যে কোনো একটা যদি হাই হয়, তাহলে আউটপুটের ভ্যালু তুমি হাই পাবে। 0 0 হলে 0, 0 1 হলে 1, 1 0 হলে 1, 1 1 হলে 1। তার হচ্ছে এন্ড, এ হচ্ছে সার্কিট সিম্বল, অর গেটের সার্কিট সিম্বল। এন্ড গেট তার বুলিয়ান এক্সপ্রেশন y ইকুয়াল টু a and b। এন্ড মানে এখানে মাল্টিপ্লিকেশন, এখানে যেহেতু মাল্টিপ্লিকেশন হচ্ছে বা এন্ড অপারেশন করা হচ্ছে, দুটোর ভ্যালু যতক্ষণ না হাই হচ্ছে ততক্ষণ অব্দি তুমি আউটপুটে হাই পাবে না। যে কোনো একটা 0 হলে এখানে 0 পেয়ে যাবে। তাহলে এখানে এন্ড অপারেশন করা হচ্ছে। এবার দেখো, এটা হচ্ছে তোমার এন্ড গেটের সার্কিট সিম্বল, আর এটা হচ্ছে নট গেট। এটা হচ্ছে নট গেটের, নট মানে হচ্ছে না করে দেওয়া, অর্থাৎ যে লো থাকে তাকে লো না মানে হাই করে দেওয়া, এবং হাই থাকলে তাকে হাই না অর্থাৎ লো করে দেওয়া। 0 হলে তাকে হাই করে দেওয়া, 1 করে দেওয়া, 1 থাকলে 0 করে দেওয়া। এটা হচ্ছে নট গেটের সার্কিট সিম্বল। এই হচ্ছে এবার এন্ড গেট। এন্ড গেট কি? এন্ড গেট তৈরি করতে গেলে একদম বেসিক জিনিসটা যদি তুমি বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে টু ইনপুট এন্ড গেট। এখানে দুটো সুইচ আছে, এই দুটো সুইচই যদি কাজ করে তাহলে সেই ক্ষেত্রে আলোটা জ্বলবে। হুম। তাহলে এখানে ডায়োড D1 এবং ডায়োড 2 যতক্ষণ না হাই পজিশনে থাকবে ততক্ষণ অব্দি তুমি আউটপুটে কোনো কারেন্ট পাবে না। তাহলে এ যদি হাই হয়, বি লো হয়, ডায়োড D1 becomes in reverse biased, hence act as open switch. Also diode D2 becomes in forward bias, hence act as closed switch, hence output is low. একই ঘটনা দ্বিতীয় ডায়োডটার ক্ষেত্রে হবে। If A is low and B is high, the diode D1 becomes in forward bias and hence act as closed switch. Also the diode D2 becomes in reverse bias, hence acts as open switch. The output is low. If all the inputs low, then all the diodes in forward bias, and hence the output is low. When all the inputs are high, then all the diode becomes in reverse bias, hence acts as open switch, hence the output is low. এরকমভাবে এটা OR গেটের জন্য তাতেও দুটো থাকবে। দেখো ডায়োডের ডিরেকশনটা বা বাকি যে অংশটা সার্কিটের, সেটা কিন্তু খুব কেয়ারফুলি দেখো। এখানে মনে করো দুটো পথ রয়েছে, এখান থেকে তোমার যাওয়ার এই পথ দিয়ে বা এই দিক দিয়ে, তো দুটো ব্রিজ রয়েছে বা এখানে দুটো সুইচ রয়েছে। তাহলে এই দুটোর ভিতর যে কোনো একটা যদি অন থাকে তাহলে তুমি এই পথে ইজিলি চলে যেতে পারবে, বা দুটো যদি অন থাকে তাহলে তুমি চলে যেতে পারবে, কিন্তু দুটো যদি বন্ধ থাকে তাহলে তুমি যেতে পারবে না। তাহলে সেই দিক থেকে এখানে আমরা দুটো ডায়োড কাজে লাগিয়েছি। তাহলে if all the inputs are in low, both the diode becomes in reverse bias, hence acts as an open switch, hence the output voltage is low. If A is high and B is low, the diode D1 becomes in forward bias, hence acts as closed switch, neglecting diode forward resistance and high voltage drop across the diode, hence the output is high. Also, if A is low and B is high, diode D2 becomes in forward bias and acts as open switch, hence the output is high. So both the inputs is high,
then the output is equal to the more positive value of the input. Hence, OR function has been implemented. এইভাবে নট গেট, এটা নট গেট সিঙ্গেল ইনপুট হয় নট গেটে বেসিক্যালি, এটাতে তোমার ট্রানজিস্টর কাজে লাগে। If the input is low, the parameter is chosen so that the output P saturation, that the output is at P saturation also. If the input is high, the parameter is chosen so that the output is low. If the input is low, the transistor acts as an open switch and the output is high. If the input is high, then the transistor acts as the closed switch, hence output is low. তোমার এই যে বিষয়গুলো, ট্রানজিস্টর কিভাবে সুইচ কাজ করে, সুইচ হিসাবে কাজ করে, ট্রানজিস্টরের কমন এমিটার, কমন বেস, কমন কালেক্টর, এই বিষয়গুলো নিয়ে যখন আলোচনা করা হবে তখন আরো ডিটেলসে তোমরা জানতে পারবে। এরপরে গিয়ে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কম্বিনেশন অফ লজিক গেটস। এইটা প্রসঙ্গে সুকুমার রায়ের একটা কবিতা অবতারণা করব, খিচুড়ি কবিতাটা। সেই কবিতাটাতে বিভিন্ন জীবজন্তু, তাদের একটা খড় আর একটার মাথা দুটো মিশে বিভিন্ন জীবজন্তু হয়ে যায়। হাঁস ছিল সজারু, ব্যাকরণ মানি না, হয়ে গেল হাঁস সজারু, কেমন তা জানি না। বক কহে কচ্ছপে, বাহবা কি মূর্তি, অতি কষা আমাদের বকচ্ছপ মূর্তি। টিয়ামুখ গিরগিটি, মনে ভারী শঙ্কা, পোকা ছেড়ে শেষে কি গো খাবে কাঁচা লঙ্কা। ছাগলের পেটে ছিল না জানি কি ফন্দি, চাপিল বিছার ঘাড়ে, ধরে মুড়ো সন্ধি। জিরাফের স্বাদ নাই মাঠে ঘাটে ঘুরিতে, হরিণের ঢং ধরি সেও চাই উড়িতে। গরু বলে আমারেও ধরিল কি ও রোগে, মোর পিছে লাগে কেন হতভাগা মোরগে। হাতিমির দশা দেখে তিমি ভাবে জলে যায়, হাতি বলে এই বেলা জঙ্গলে চলো ভাই। সিংহের সিং নাই তাই তার কষ্ট, হরিণের সাথে মিলে সিং হলো স্পষ্ট। তো অবভিয়াসলি এখান থেকে দেখো দু একটা জিনিস এখানে বলে দেওয়া আছে, আর তোমরা বাকিটা নিজেরাই বুঝে নিতে পারবে। সেটা হচ্ছে বক আর কচ্ছপ মিলে হলো বক কচ্ছপ, আর এখানে হাঁস আর সজারু মিলে হচ্ছে হাঁস জারু। এটা হচ্ছে তোমার মোরো গরু। এভাবে প্রত্যেকটা আছে। এই যে বিছাগল, এরকম আছে, তোমরা নিজেরা এটা প্র্যাকটিস করতে পারবে। তো এইগুলো জন্য এইগুলো ছবি কতগুলো আমি ইন্টারনেট থেকে জোগাড় করেছি। দেখো, বক আর কচ্ছপ, এটা 3D মূর্তি, এটা কেউ কোনো শিল্পী বানিয়েছেন। এটা বক আর এদিকে গলাটা হচ্ছে, এই গলাটা বক আর নিচে একটা কচ্ছপ, বকচ্ছপ মূর্তি, খুবই সুন্দর অপূর্ব সৃষ্টি। এরপরে গিয়ে আছে হচ্ছে ইউনিভার্সাল বিল্ডিং ব্লক। ইউনিভার্সাল বিল্ডিং ব্লকটা কি? যে বিল্ডিং ব্লক গুলো দিয়ে তুমি সমস্ত ধরনের লজিক গেট তুমি বানাতে পারবে, যেটা তুমি আগে দেখছিলে বেসিক বিল্ডিং ব্লক, অর গেট, অ্যান্ড গেট, নট গেট, সবগুলোই বানাতে পারবে। তো এগুলো হচ্ছে ন্যান্ড গেট, এটা হচ্ছে কম্বিনেশনাল লজিক গেট, সেটা হচ্ছে অ্যান্ড এবং নট এর কম্বিনেশন। নটের যদি এন নাও আর অ্যান্ড এর অ্যান্ড নাও তাহলে হয় ন্যান্ড, নটের এন নাও আর অর এর অর নাও তাহলে হবে নট। তাহলে এই হলো নট। তাহলে এইখানে ন্যান্ড গেট আর নট গেটের ভিতরে পার্থক্য কি? সেটা হচ্ছে তোমার এখান থেকে তুমি ন্যান্ড মানে অ্যান্ড গেট করো, অ্যান্ড মানে মাল্টিপ্লিকেশন, 0 0 মাল্টিপ্লাই করলে 0 হয়, তার নট করে দিলে 1 হচ্ছে। 0 1 0 হয়, নট হলো 1। 1 0 0 হয়, নট হলো 1। 1 1 হলো 1 হয়, নট হলো 0। একই রকম ভাবে
তোমার নর গেটের ক্ষেত্রে অর মানে অ্যাডিশন, 0 0 অ্যাড করলে হয় 0, তার নট হচ্ছে 1। 0 আর 1 অ্যাড করলে 1 হয়, তার নট হচ্ছে 0। একই রকম ভাবে 1 আর 0 অ্যাড করলে 1 হয়, তার নট হচ্ছে 0, এবং 1 1 1 হয়, তার নট হচ্ছে 0। হচ্ছে ইউনিভার্সাল লজিক গেট। অ্যান্ড দিয়ে আমি বিভিন্ন সার্কিট ডায়াগ্রাম গুলো, অর্থাৎ যে বেসিক যে বিল্ডিং ব্লক গুলো, সেগুলো সব বানানো হয়েছে। যেখানে অ্যান্ড গেট, অর গেট, নর গেট, নট গেট, এক্সক্লুসিভ অর, এক্সক্লুসিভ নট, সব বানানো হয়েছে। লজিক গেটস ইউজিং নর গেট, এগুলো রয়েছে। এখানে দেখো নর গেটের সাহায্যে তোমার অর গেট, অ্যান্ড গেট, NAND গেট, নট গেট, এক্সক্লুসিভ অর, এখানে বাফার, এখানে এক্সক্লুসিভ নট, সবগুলোই করা হয়েছে। এই যে এক্সক্লুসিভ নর গেট আর এক্সক্লুসিভ অর গেট, এটা যদি বলো, তাহলে এখানে নট, দেখো এখানে 0 0 0 হচ্ছে 1 0 1 হচ্ছে নট করে দিচ্ছ, আর এখানে এটা 1 1 1 হয়, এটা 0 হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে শুধুমাত্র দুটো হাই থাকলেই 0 হবে। আর এক্সক্লুসিভ নট মানে হচ্ছে এখানে নট করছো, দুটো হাই থাকলে এটা 1 হবে, আর দুটো লো থাকলে এখানে 1 হচ্ছে। এই হচ্ছে বিষয়। এখানে কতগুলো রেডিমেড আইসি পাওয়া যায়, যে আইসি গুলোতে তোমার এক্সক্লুসিভ অর, এক্সক্লুসিভ নট, সেগুলো তোমার এখানে বসানো থাকে, সেগুলো বাজারে অ্যাভেলেবল। কতগুলো সিগন্যাল আছে, সেই সিগন্যাল গুলো কিভাবে পাস করলে সেগুলো আউটপুট পাবে, অ্যান্ড গেটের ভিতর দিয়ে গেলে সেগুলো এখানে দেখানো হয়েছে। এই কাজগুলো একটুখানি দেখো তোমরা, এগুলো কিভাবে। এরপরে আমি একটা জিনিস তোমাদের দেখাবো। এই হচ্ছে আমার পার্সোনাল ওয়েবসাইট। পার্সোনাল ওয়েবসাইটে কতগুলো ছবি আছে, এই ছবিগুলো আমি তুলেছিলাম। বিশেষত এই যে যে অংশটা, এটা দেখানোর জন্যই তোমাদের এই ওয়েবসাইটে নিয়ে আসা। 100 years of আবল তাবল by বেঙ্গলি poet সুকুমার রায়, the AI generated hypothetical creatures to analysis of combinational logic gate. কম্বিনেশনাল লজিক গেটের হাঁস আর সজারু মিলে হাঁস সজারু, বকচ্ছপ, জিরাফ, হরিণ, হাতিমি, এইগুলো আছে, এগুলো দেখবা। আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমার এখানে কতগুলো নাম্বার কনভার্টার, যে কোনো নাম্বার যদি তুমি দাও, বাইনারি নাম্বার, তাহলে সেটাকে তোমার ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমালে কনভার্ট করা যাবে। এখানে বিভিন্ন লজিক গেট গুলোর ছবি আছে। এইটা এইটা ইন্টারঅ্যাক্টিভ অর গেট। ইনপুটে যদি এ যদি হাই দাও, বি তেও হাই দাও, তাহলে দেখো 1 পাবে। একটাতে হাই একটাতে লো দিলে তুমি 0 পাবে, দুটোতে লো দিলে 0 পাবে। একই রকম ভাবে এটাতে একটাতে হাই দিলে 1 পাবে, যে কোনো একটাতে। দুটোতে হাই দিলে 1 পাবে, আর দুটোতে লো দিলে তুমি 0 পাবে। আর নট গেটে হাই দিলে লো পাবে, লো দিলে হাই পাবে। নর গেটে 0 1 দিলে 0, 1 0 দিলে 0, 1 1 দিলে 0, আর 0 0 দিলে 1। NAND গেটে ইনপুট এ তে হাই, বি তে হাই 1, এ তে হাই, বি তে 0 0, বি তে হাই, এ তে লো 0, আর দুটোতে তো লো হলে কথাই নেই, 0। ইন্টারঅ্যাক্টিভ এক্সক্লুসিভ অর গেট, তো দুটোতে একটাতে যদি
হাই দাও তাহলে হাই পাবে, দুটোতে যদি তুমি হাই দাও তাহলে পাবে 0, আর দুটোতে লো দিলে 0। তো এরকম কিছু আছে, এগুলো দেখবা। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে পরবর্তীতে দেখা হবে।